Well, thank you very much. This is a great honor. সম্প্রতি বিশ্ব রাজনীতিতে সবচেয়ে বড় আলোচিত ঘটনা ডোনাল্ড ট্রাম্পের চীন সফর। হোয়াইট হাউসে ফেরার পর থেকেই ট্রাম্প দাবি করে আসছিলেন তার এক হুঙ্কারে বিশ্ব রাজনীতি বদলে যাবে। অনেকেই ভেবেছিলেন ট্রাম্পের সেই বিখ্যাত আর্ট অব দ্য ডিল বা সমঝোতার কৌশল বেজিংয়েও কাজ করবে, কিন্তু আসলেই কি তাই? চীন সফর শেষে ট্রাম্প বাণিজ্যিকভাবে কিছু ডিল বা ডলারের চুক্তি পকেটে পুরে ফিরলেও ভূরাজনীতিতে আসল খেলাই শি জিনপিং এর কাছে ট্রাম্পকে রীতিমতো খালি হাতে ফিরতে হয়েছে। বিশেষ করে ইরান এবং তাইওয়ান এই দুই স্পর্শকাতর ইস্যুতে ট্রাম্প যে বড় ধরনের ধাক্কা খেয়েছেন, আজকের ভিডিওতে আমরা সেটাই বিস্তারিত বিশ্লেষণ করব। আলোচনার শুরুতেই একটা বিষয় পরিষ্কার করা দরকার। ট্রাম্প এই সফরকে আমেরিকার জন্য এক বিশাল জয় হিসেবে প্রচার করছেন, কারণ বেইজিং আমেরিকার সাথে বাণিজ্যিক ঘাটতি কমাতে কিছু অতিরিক্ত আমেরিকান কৃষিজাত ও প্রযুক্তি পণ্য আমদানিতে রাজি হয়েছে। ব্যবসায়ী ট্রাম্পের জন্য এটি অবশ্যই একটি সাফল্য, কিন্তু ট্রাম্প যখনই এই বাণিজ্যিক এবং তাইওয়ান প্রসঙ্গ আলোচনার টেবিলে তুললেন, তখনই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তার আসল রূপ দেখালেন। ট্রাম্প ভেবেছিলেন বাণিজ্যের লোভ দেখিয়ে চীনকে দিয়ে নিজের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করে নেবেন, কিন্তু শি জিনপিং প্রমাণ করে দিলেন যে বেইজিং তাদের দীর্ঘমেয়াদী নীতিতে কোনো আপোষ করে না। প্রথমে আসা যাক ইরান ইস্যুতে। ট্রাম্পের অন্যতম প্রধান লক্ষ্য ছিল চীনকে রাজি করানো, যাতে তারা ইরান থেকে তেল কেনা বন্ধ করে বা কমিয়ে দেয়। ট্রাম্পের যুক্তি ছিল, চীন যদি ইরানের তেল না কেনে তবে অর্থনৈতিক চাপে পড়বে ইরান, আমেরিকার শর্ত মেনে নিতে বাধ্য হবে। কিন্তু শি জিনপিং ট্রাম্পের এই প্রস্তাব সরাসরি নাকচ করে দেন। কেন জানেন? কারণ ইরান শুধু চীনের তেলের উৎস নয়, বরং মধ্যপ্রাচ্যে আমেরিকার আধিপত্য ঠেকানোর জন্য ইরান হলো চীনের সবচেয়ে কৌশলগত মিত্র ও সামরিক খাতে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগের চুক্তি করেছে। শি জিনপিং ট্রাম্পকে চাপ জানিয়ে দিয়েছেন, চীনের জ্বালানি নিরাপত্তা এবং মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে চীনের অবস্থান অপরিবর্তিত থাকবে এবং আমেরিকা চাইলেই চীন তার পুরনো বন্ধুকে কখনোই ত্যাগ করবে না। তবে ট্রাম্পের জন্য সবথেকে বড় ধাক্কাটি ছিল তাইওয়ান ইস্যু। ট্রাম্প প্রশাসন সবসময় তাইওয়ানকে চীনের বিরুদ্ধে একটি দাবার গুটি হিসেবে ব্যবহার করতে চায়। ট্রাম্পের ধারণা ছিল তাইওয়ান নিয়ে একটু চাপ সৃষ্টি করলে হয়তো চীন অন্যান্য বিষয়ে আমেরিকাকে বড় কোনো ছাড় দেবে, কিন্তু শি জিনপিং এই বিষয়ে ট্রাম্পকে কোনো কথা বলার সুযোগই দেননি। বেজিং এর অবস্থান এখানে হিমালয়ের মতোই অটল। শি জিনপিং পরিষ্কার ভাষায় স্মরণ করিয়ে দিয়েছেন, তাইওয়ান কোনো আলোচনার বিষয় নাই, এটি চীনের অবিচ্ছেদ্য অংশ। চীনের কমিউনিস্ট পার্টির নীতি অনুযায়ী তাইওয়ানকে মূল ভূখণ্ডের সাথে যুক্ত করা তাদের জাতীয় মর্যাদার প্রশ্ন। ট্রাম্পের কোনো হুমকি বা বাণিজ্যের লোভ শি জিনপিং এর এই ঐতিহাসিক অবস্থানকে এক চুলও নড়াতে পারেনি। উল্টো চীন আমেরিকাকে তাইওয়ান নিয়ে আর কোনো উস্কানি না দেওয়ার কড়া বার্তা দিয়েছেন। সহজ কথায় বিশ্লেষণ করলে দাঁড়ায়, ডোনাল্ড ট্রাম্প বেইজিং থেকে কিছু বাণিজ্যিক চুক্তি হয়তো আদায় করতে পেরেছেন, কিন্তু বিশ্ব রাজনীতির আসল দাবার বোর্ডে চীনকে পরাস্ত করতে পারেননি। ইরান ও তাইওয়ান ইস্যুতে শি জিনপিং এর এই অনড় অবস্থান আমেরিকার জন্য এক বড় ধরনের কূটনৈতিক ব্যর্থতা। ট্রাম্পের আর্ট অব দ্য ডিল চীনের কমিউনিস্ট পার্টির দীর্ঘমেয়াদী স্ট্র্যাটেজির সামনে মুখ থুবড়ে পড়েছে। আপনার কি মনে হয়, ট্রাম্প কি আসলেই চীনের সাথে কূটনীতির এই লড়াইয়ে হেরে গেলেন? ইরান ও তাইওয়ান নিয়ে আপনার মতামত আমাদের কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বিশ্ব রাজনীতির এমন বিশ্লেষণ নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।